মাকড়সা জাল দিয়ে বানানো যাবে বিমান? চমকে দিল বিজ্ঞানীদের নতুন আবিষ্কার। কল্পনা করুন, একটা যুদ্ধ বিমান যার গায়ে ব্যবহার করা হয়েছে মাকড়সার জাল। শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু বিজ্ঞানীরা বলছে মাকড়সার রেশম বা স্পাইডার সিল্ক ভবিষ্যতে বিমানকে আরো হালকা এবং আরো শক্তিশালী করতে পারে। আজ জানবো এটা কতটা সত্যি। মাকড়সার জালকে আমরা সাধারণত দুর্বল মনে করি, কিন্তু বাস্তবে এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক ফাইবারগুলোর একটি, যেটা ওজনের তুলনায় স্টিলের থেকে অনেক বেশি শক্তিশালী, অত্যন্ত নমনীয় এবং খুবই হালকা। বিজ্ঞানীরা বহু বছর ধরে চেষ্টা করছেন এই রেশমকে কৃত্রিমভাবে তৈরি করতে। আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নালগুলোতে যেমন নেচার কমিউনিকেশন, অ্যাডভান্স মেটেরিয়াল, এই বিষয়গুলোয় গুরুত্বপূর্ণ গবেষণা প্রকাশিত হয়েছে। বিশেষ করে 2023 ও 2024 সালে বেশ কিছু গবেষণায় দেখানো হয়েছে ল্যাবে তৈরি কৃত্রিম স্পাইডার সিল্ক কম্পোজিট ম্যাটেরিয়াল বিমান ও মহাকাশযানে ব্যবহারযোগ্য হতে পারে। 2023 সালে প্রকাশিত এক গবেষণায় বিজ্ঞানীরা জেনেটিক্যাল মডিফাই করা ব্যাকটেরিয়া ব্যবহার করে কৃত্রিম স্পাইডার সিল্ক তৈরি করে। বর্তমানে বিমান তৈরি হয় অ্যালুমিনিয়াম, টাইটানিয়াম, কার্বন ফাইবার কম্পোজিট দিয়ে। কিন্তু যদি স্পাইডার সিল্ক ভিত্তিক কম্পোজিট ব্যবহার করা যায়, বিমান হবে হালকা, জ্বালানি খরচ কমবে, কার্বন নির্গমন হবে কম এবং বেশি শক্তিশালী কাঠামো তৈরি করা সম্ভব হবে। নাসা ও বায়ো ইন্সপায়ার্ড ম্যাটেরিয়াল নিয়ে গবেষণা করছে ভবিষ্যতের এয়ারক্রাফটের জন্য। তবে কি এখনই স্পাইডার প্লেন আসছে? উত্তর হলো না। এখনো এই প্রযুক্তি গবেষণার পর্যায়ে, বড় আকারে উৎপাদন করা কঠিন এবং ব্যয়বহুল। তবে বিশেষজ্ঞরা বলছেন আগামী 10-20 বছরের মধ্যে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে এর ব্যবহার দেখা যেতে পারে। একটা ছোট্ট মাকড়সা আর তার জাল, যা ভবিষ্যতের বিমান প্রযুক্তিকে বদলে দিতে পারে। আপনি কি মনে করেন, ভবিষ্যতে সত্যিই মাকড়সার জাল দিয়ে তৈরি বিমান আকাশে উড়বে? কমেন্টে আপনার মতামত জানান।